সংগ্রামী নাইবিয়ামের সাবেক সংসদ সদস্য, চট্টগ্রামে গণমানুষের নন্দিত নেতা, কুমিল্লার গণমানুষের নন্দিত নেতা জামায়াতে ইসলামী ডাক্তার হোসেন আব্দুল মাহমুদ তাহের। আমরা আজকের এই বিশাল এই সমাবেশের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের জামায়াতে ইসলামের সংগ্রামী নাইবিয়ামের চট্টগ্রামের গণমানুষের নন্দিত নেতা, কুমিল্লার নন্দিত নেতা, সারা বাংলাদেশের নন্দিত নেতা জামায়াতে ইসলামী ডাক্তার হোসেন আব্দুল মাহমুদ তাহের। সভাপতি ভাই আমাদের সামনে দিয়ে দেন, গুম্বার সামনে দিয়ে দেন একটু। ভাই গুম্বা গুম্বা কল করবো। এই কুমিল্লার সংগ্রামী জনতা, আমার গুম্বা গুম্বা যমুনা 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 নান্টু ভাই একটু যমুনা লগড়ে দেন তো, নামাই দেন মন আছে সামনে দিয়ে দেন, সামনের দিকে সামনের দিকে। হ্যাঁ 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 মাইক্রোফোন নামাই দেন নান্টু ভাই। সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশ শুধু কুমিল্লায় নয়, মহানগরী ঢাকা সহ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। একটি মাত্র দাবি, এটিএম আজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলাম তার মুক্তির দাবিতে আমাদের জাতির দুর্ভাগ্য, যাদের আন্দোলনের সংগ্রামের বিনিময়ে জেল জুলুম অত্যাচার খাটার বিনিময়ে বছরের পর বছর জেলের সেই অন্ধকার করতে মানবতার জীবন যাপন করে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের পদবীতে তৈরি করেছিল সেই মহান নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। এর চেয়ে লজ্জার বেশি আর কিছু হতে পারে না। আজহারুল ইসলাম বাংলাদেশের জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের নেতা। তাকে অত্যন্ত ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা সাক্ষী, ভুয়া জজ, এসকাজি কেলেঙ্কারির মাধ্যমে জুডিশিয়াল ট্রান্সপারেন্সির মাধ্যমে যাবজ্জীবন ভুয়া কারাদণ্ডে দণ্ডিত করেছে। এরা জাতি মানে না। ব্রিটিশ সুপ্রিম কোর্টে বলেছে যে এই মিথ্যা ভুয়া ট্রাইব্যুনালের রায় আইনের দৃষ্টিতে বৈধ নহে। আমরা আশা করেছিলাম স্বৈরাচার ফ্যাসিবাদে পতনের পর
বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিজ উদ্যোগে অনেক আগে আজহার ইসলামকে মুক্তি দেবে, কিন্তু আবার আমি উষ্মা প্রকাশ করে বলেছি এই সরকারের বড় যে ব্যর্থতা তার অন্যতম একটি হচ্ছে আজহারুল ইসলামকে এখনো মুক্তি না দেওয়া। আমি পরিষ্কার করে কেয়ারটেকার সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, অনতিবিলম্বে আজহারুল ইসলামকে আপনি মামলা প্রত্যাহার করে ভুয়া মামলাকে উড্র করে নিষ্পত্তি রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমরা চেয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে যেন আমাদের বক্তব্য দিতে না হয়, এই সরকারকে আমরাই বসিয়েছি, কিন্তু এই সরকারের ভিতরে আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে। এই সরকারের বিরুদ্ধে ভারতের দালাল ঢুকে পড়েছে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি, এর রায় ঘোষিত হচ্ছে ভারতের সেই মোদী সরকারের গোপন অন্ধকারের রুমের সিদ্ধান্তের ভিত্তিতে। মতিউর রহমান নিজামের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, আমাদের সকল নেতার ফাঁসি, জেল, জুলুম, এইটি হাসিনা কল্পিবাস ভারতের গোলাম দালাল এবং বাংলাদেশের ছাত্র বিক্রেতা শেখ হাসিনার মাধ্যমে ভারত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না, আমরা আধিপত্যবাদ মানি না, আমরা মানি বাংলাদেশকে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে। আমরা মাত্র আজকে আন্দোলন শুরু করেছি, ভালো ভালোই তাড়াতাড়ি ছেড়ে দিন। যদি সেটা না হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। হয় আপনাদেরকেও বিদায় নিতে হবে অথবা আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের ব্যাপারে কথা বলতে চাই না। আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, আছে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে খুঁজতে হলে কোথায় যেতে হবে? ইন্ডিয়া। আসলে আওয়ামী লীগ কখনো স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে নাই। আগরতলার ষড়যন্ত্র আপনারা জানেন, ভারতের সাথে অবৈধ সন্ধি এবং গোপন সহযোগিতার ম্যান্ডেট দিয়ে ভারতের কাছে দাসখত লিখে সেদিন তারা আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চেয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদকে গ্রহণ করে সেদিনে আমাদের সম্পদকে ভারতের হাতে তুলে দিয়েছিল। আপনারা জানেন যশোর ক্যান্টনমেন্ট, ঢাকার ক্যান্টনমেন্টের যত সব উন্নত অস্ত্র ছিল, ভারী অস্ত্র ছিল, ভারত সেই ৭২ সালের শুরুতেই সবকিছু ভারতে নিয়ে গিয়েছিল। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ লুট করে ভারত দেশে চলে গিয়েছিল এবং ভারতের এই লুণ্ঠনের বিরোধিতা করেছিল মেজর জলিল। সেই মেজর জলিলকে আওয়ামী লীগ সরকার সেদিন কারাগারে নিক্ষেপ করেছিল এই অপরাধের কারণে।
নিজ দেশের সম্পদে যাতে বিদেশ নাতে না পড়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কি অন্যায়? সেই জন্য মেজর জলিলকে তার এই দেশত্ব প্রেমের জন্য বাংলাদেশের সম্পদ বাংলাদেশে রাখার যে সংগ্রাম, সেই সংগ্রামের সেই ভূমিকার জন্য এই আওয়ামী লীগ ৭২ সালে মেজর জলিলকে কারাগারে নিক্ষেপ করেছিল। এরপর ইতিহাস আমরা জানি, আমাদের পানি দিয়ে দিয়েছে ভারতকে, আমাদের গ্যাস দিয়ে দিয়েছে ভারতকে, আমাদের সম্পদ খনিজ সম্পদ এটা দিয়ে দিয়েছে ভারতকে। অবৈধ 25 বছরের রাজপথের চুক্তি করেছিল শেখ মুজিবুর রহমান ভারতের সাথে। আমরা আজকে দাবি করতে চাই, ভারতের সাথে যে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য চুক্তি করা হয়েছে, এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করার জন্য। সংগ্রামী ভাইরা, আমি আর বেশি কথা বলতে চাই না, মিছিল আছে। আমি পরিশেষে আবার এই কথা বলতে চাই, যদি জামায়াতুল ইসলামকে অতি শক্ত মুক্তি দেওয়া হয়, তাহলে তার মুক্তির লড়াইয়ে সংগ্রামে তারা ভেঙে জেল থেকে বের করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের আবার জীবন দিতে হয়, সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এই সরকার যদি সারা বাংলার আনাচে কানাচে, সেই কক্সবাজার থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত যে উত্তাল ঢেউ তৈরি হবে হাজার ভাইয়ের মুক্তির দাবিতে, সে আন্দোলনে আপনারা টিকতে পারবেন না, সে আন্দোলন সামলাতে পারবেন না। সুতরাং ময়দান উত্তেজিত হওয়ার আগে, আরো ব্যাপক সংগ্রাম শুরুর আগে আমি আশা করি এই সরকার যাদের একটা কমিটমেন্ট ছিল যে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ যাদের উপর অত্যাচার করছে, তারা তাদেরকে মুক্তি দেবে, তাদেরকে তারা সুবিধা দিবে, কিন্তু সেই ওয়াদা এখনো সরকার পালন করেনি। আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে হাজার ভাইকে মুক্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাফেজ। সংগ্রামী ব্যক্তিগত জনতা ডক্টর সৈয়দ আব্দুল মাহমুদ তাহের ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ